হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3 বাটারফ্লাই পেজ নম্বর 4-এ আমরা যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখবো। দেখো এখানে লেখা আছে মাই হাউস, আমার ঘর। আমার ঘরের মধ্যে কি কি আছে, কোথায় কি আছে, এই ছকটা আমরা ভালো করে দেখবো আর মিলাবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান, আমাকে সাহস দেয়, তোমাদেরকে পড়ানোর যে সাহসটা আমাকে দেয়। তো এবার আমি শুরু করি। দেখো আমার ছোট্ট বন্ধু, এখানে লেখা আছে লেটস লুক অ্যাট দি পিকচার। লেটস মানে চলো, লুক মানে তাকাতে বলছে, অ্যাট মানে দিকে বলছে, এদিকে তাকাও। দ্য পিকচার মানে ছবির দিকে তাকাতে বলছে। কোন ছবি? না ঘরের দিকে বলছে, ঠিক আছে? ঘরের ছবির দিকে বলছে তাকাতে, প্লাস তোমাদের এইগুলোকেও বলছে তাকাতে, ঠিক আছে? কেন ঘর যদি আমরা না ফলো করি তাহলে আমরা এগুলি অ্যান্সার কী করে করবো? তা দুদিকেই তোমাদের কিন্তু তাকাতে বলছে। অ্যান্ড ম্যাচ কলম এ। কলম এ হলো, কলম হলো স্তর এ, মানে কলম যে এ স্তরে যে আছে, এ স্তরে, আর সঙ্গে কী হবে? উইথ মানে সাথে, কলম বি মানে বি হলো, কলম হলো স্তর, বি হলো বি এর স্তরের সাথে তোমাদের মিলাতে হবে। এ স্তরের সাথে বি স্তর তোমাকে মিলাতে হবে, ম্যাচ করতে হবে। দেখো ম্যাচ করতে হবে, ঠিক আছে? তা ম্যাচটা করার আগে আমরা জানবো কি লেখা আছে এখানে। দুটো তোমাদেরকে দেখতে বলেছে পিকচার, ঠিক আছে? লুক অ্যাট দি পিকচার, পিকচারটাকে দেখতে বলেছে। আর এইটাকেও ভালো করে দেখো তোমরা। দেয়ার ইজ আ ক্যাট, 1 নম্বরে আছে, ঠিক আছে? 1 নম্বরে আছে দেয়ার ইজ এ ক্যাট। দেয়ার মানে সেখানে, ইজ মানে আছে বা হয় বা হলো, যেরকম সেন্টেন্সে মানায় সেইভাবে তোমাদেরকে বলতে হবে। এ মানে একটা, ক্যাট মানে বিড়াল। তা সেখানে একটা বিড়াল আছে। তো বিড়ালটা কোথায় আছে পিকচারে? তো আমাদের আগে দেখতে হবে না বিড়ালটা আমাদের কোথায় আছে। দেখি আমরা, এইবার আমরা পিকচারটা দেখব। দেখো আমার ছোট্ট বন্ধু, পিকচারে আমি চলে এসেছি, ঠিক আছে? পিকচারে দেখো যে বিড়ালটা কোথায় আছে। বেড, এটাকে কি বলা হয়? বেড। বেডের নিচে, নিচেকে বলা হয় আন্ডার। তাহলে বিড়ালটা আছে আন্ডার দ্য বেড। বিড়ালটা কোথায় আছে? সেখানে বিড়ালটা কোথায় আছে? তাহলে দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য বেড। বিড়ালটা আছে সেখানে খাটের নিচে আছে বা বিছনার নিচে আছে। তাহলে আমরা এইটার সঙ্গে মিলাবো কীভাবে? দেখো প্রথমে মিলিয়ে দেবো এই যে, তারপরে এখানে একটা 1 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে? 1 নম্বর দিলাম এখানে আমি। এবার বলছে দেয়ার ইজ আ টেবিল। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, এ মানে একটা, টেবিল। টেবিল মানে কে আমরা টেবিলই বলি। তো সেখানে টেবিলটা আছে, তাহলে আমরা ছবিটা দেখি টেবিলটা কোথায় আছে। দেখো ছবি দেখে দেখে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো ছবিটা আছে কোথায়? রুম। এটাকে কি বলা হয়? হাউসকে তো ঘর বলা হয়, এটা কিন্তু রুম আছে একটা, দেখতে পাচ্ছ? রুমের কর্নারে আছে টেবিলটা, কোণে। রুমের কোণে কি আছে? একটা টেবিল আছে, তাই তো? তাহলে হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। রুমের যে কর্নারে একটা টেবিলটা রয়েছে। দেখো টেবিলটা কর্নারে রয়েছে, অ্যাট মানে দিকে, কর্নারের দিকে রয়েছে টেবিলটা। তাহলে এখানে আমরা কীভাবে অ্যান্সার করবো? দেখো 2 নম্বর আছে, 2 নম্বরের সঙ্গে কী হবে? দেখো দেয়ার ইজ আ টেবিল, সেখানে টেবিলটা আছে না কোথায় আছে? অ্যাট, অ্যাট মানে দিকে, দ্য কর্নার মানে কোণে, অফ দ্য রুম ঘরের কোণের দিকে টেবিলটা রয়েছে। তাহলে এখানে আমরা মিলিয়ে দেবো এর সঙ্গে। দেখো 2 নম্বর দিয়ে দেবো এখানে, ঠিক আছে ছোটো বন্ধু? 2 নম্বর দিয়ে দিলাম। এবার বলছে দেখো 3 নম্বরে দেয়ার আর বুকস। এখানে বুকস আছে মানে বইগুলোর কথা বলছে। এস আছে, আর যখনই এস তখন কিন্তু ইজ হবে না। টেবিল ছিল এখানে একটার জন্য, টেবিল একটা ছিল, ক্যাট একটা ছিল, যেখানে কিন্তু ইজ হয়েছে। যেহেতু এখানে বুকস হয়ে গেছে, এখানে কিন্তু আর হয়েছে। তাহলে সেখানে বুকসগুলো মানে বইগুলো আছে, বুকসগুলো দেখবো আমরা কোথায় আছে। দেখতে পাচ্ছ কর্নারে টেবিলটা রয়েছে আর বুকসগুলো টেবিলের ওপরে আছে। যেহেতু টেবিলের ওপরে আছে আমরা কি বলবো? অন।
টেবিলের ভেতরে থাকলে পরে আমরা ইন বলবো। দেখো খাটের ভিতরে ছিল আমরা আন্ডার বলেছি। পজিশন বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে এখানে ওপরে আছে, এখানে কি বলবো আমরা অন। তাহলে কোথায় আছে বুকসগুলো? অন দ্য টেবিল, টেবিলের ওপরে বুকগুলো রয়েছে, বইগুলো সব রয়েছে। দেখো দেখতে পাচ্ছ, আমরা এইভাবে অ্যান্সারটা করে নেবো। দেখো এবার আমরা মিলিয়ে দেব এর সঙ্গে। কোথায় গেল? এই যেহেতু 3 নম্বর আছে এখানে আমরা 3 নম্বর দিয়ে দেবো। হলো ছোটো বন্ধুরা, মিলিয়ে গেল। তারপর দেখো 4-এ কী বলছে? দেয়ার ইজ আ ফ্যান। এখানে একটা ফ্যানের কথা বলেছে, এখানে কিন্তু ইজ হয়ে গেছে। যখন একটার বেশি হবে তখন কিন্তু এখানে আর হবে। সেখানে ফ্যান আছে। কোথায় ফ্যান আছে? দেখো ছোট্ট বন্ধুরা, ফ্যানটা কোথায়? ফ্যান যে ঝুলছে, ঝুলাটাকে কি বলে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং ফর্ম থেকে না কার থেকে? সিলিং থেকে। সিলিং আমরা বলবো ছাদকে। এই ছাদের থেকে কি হচ্ছে না ফ্যানটা ঝুলছে। তাহলে এটা হবে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। ফর্ম মানে থেকে, সিলিং থেকে কি না ফ্যানটা ঝুলছে। হ্যাঙ্গিং মানে হলো ঝোলা। বন্ধুরা বুঝতে পেরেছ? তাহলে আমরা এটা ম্যাচ করে দেবো। 4 নম্বর দেখো, ফ্যান ঝুলছে। হ্যাঙ্গিং কোথায়? দেখো সিলিং। হ্যাঙ্গিং ঝোলাটাকে বলে, যেহেতু সিলিং থেকে ঝুলছে তাহলে আমরা ফর্ম ইউজ করছি এখানে। টেবিলের ওপর ছিল অন ইউজ করেছিলাম। বিড়ালটা খাটে নিচে ছিল আন্ডার ইউজ করেছিলাম, তাই তো? আন্ডার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ম্যাচ করে দেবো। দেখো হ্যাঙ্গিং কত নম্বর ছিল? 4 নম্বর ছিল। 4 নম্বর লিখে দিলাম আমি। তারপরে দেখো 5 নম্বরে কী বলছে? 5 নম্বরে দেয়ার ইজ আ ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা একটা ইজ এক হয়ে গেছে কিন্তু এখানে। তো সেখানে ক্যালেন্ডারটা কোথায়? ক্যালেন্ডারটা দেখি। দেখো ওয়াল আছে, এটা ক্যালেন্ডারটা কোথায় আছে? ওয়াল আছে। আর যেহেতু ঝুলছে এখানে অন হবে, একটা পজিশন কী হবে এখানে? অন হবে। তাহলে কী হবে এটা? ক্যালেন্ডারটা ঝুলছে তাহলে কী হবে? হ্যাঙ্গিং। ঝোলাটাকে কী বলি? ফ্যানটাকে যখন ঝুলছিল কী বলছিলাম না? হ্যাঙ্গিং বলেছিলাম। ক্যালেন্ডারটাও ঝুলছে তাহলে কী হবে এখানে? হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। হ্যাঙ্গিং অল দ্য ওয়াল। আর যেহেতু এটা সিলিং থেকে ঝুলছিল, এটা কী হলো? ফর্ম হয়েছিল থেকে। আর এটা ওপরে আছে, ওয়ালের ওপরে আছে, অন হচ্ছে। আমরা ম্যাচ করে নিই এবার। ম্যাচ করে নিচ্ছি আমরা। 5 নম্বরে আছে। 5 নম্বর থেকে আমাদের কোনটা হবে যেন? ওয়াল। ওয়াল হলো দেয়াল। হ্যাঙ্গিং ঝুলছে, ওপরে ছিল বলে, দেয়ালের ওপরে ছিল বলে এখানে অন হয়েছে। এই দেখো হয়েছে। তাহলে এবার 5 নম্বর আমি লিখে দিলাম এখানে। 6 নম্বর তো একটাই বেঁচে আছে লেখার জন্য। তাহলে আমরা দেখি আগে কি বলছে। দেয়ার ইজ এ চেয়ার। চেয়ারটা একটা, এই জন্য ইজ হয়েছে এখানে। চেয়ারটা কোথায় আছে? দেখি চেয়ারটা কোথায় আছে। দেখো চেয়ারটা কোথায় আছে দেখি আমি। একটু বেগে গেছিলো ছোটো বন্ধুরা। দেখো দেখো চেয়ারটা কোথায় আছে। আমরা কীরমভাবে বলবো বাংলায়? যদি বলি আমরা চেয়ারটা কোথায় আছে? টেবিলের পাশে আছে চেয়ারটা। রুমের কর্নারে ছিল টেবিলটা, টেবিলের পাশে আছে কি? চেয়ারটা, ঠিক আছে। তাহলে টেবিলের পাশে যদি আমরা বলি চেয়ারটা, তাহলে বেসাইড হলো পাশে, দ্য টেবিল। তাহলে চেয়ারটা কোথায় আছে? টেবিলের পাশে আছে। দেখো পাশাপাশি আছে। বোঝা গেল ছোটো বন্ধুরা? এবার আমি সেইভাবে লিখে নেবো এটা। 6 নম্বর আছে। এখানে আমি কি করব? মিলিয়ে দিচ্ছি আমি। টেবিলের পাশে, বিসাইড মানে হলো পাশে, দ্য টেবিল। 6 নম্বর দিলাম ছোটো বন্ধুরা। তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যান্সারটা। তাহলে এই ছিল আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। একটা সাবস্ক্রাইব আমার অনেক মূল্যবান। তাহলে আমি বুঝতে পারবো আমার ছোটো ছোটো বন্ধুদেরকে আমি ভালোভাবে পড়াতে পারছি। টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা।